হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি আমার স্ত্রীর ডানুরুর মধ্যে মাথাটা রাইখা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাইয়া গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি ইমাম হুসাইন একটা লাফ দিয়া জাগ্রত হইয়া গেছি। এমন টাইমে ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি দি এই জায়গায় লাফ দিয়া উঠছেন গো স্বামী, কারণ কি গো? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী শোনো গো, আমি কেন লাফ দিয়া উঠছি? আমি স্বপ্ন দেখছি গো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা চুলগুলা এলোমেলো অবস্থায় কারবালার ময়দানের মধ্যে কারবালার পাথর কুড়াইতেছে। কেন গো কেন? আমি জিগাইলাম, মা গো মা, আপনি যে কারবালার ময়দানের পাথর কুড়াইতেছেন, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, হুসাইন, আগামীকালকে আসরের নামাজের পূর্ববর্তী সময়ে তুমি হুসাইন রে কারবালার ময়দানের এই জায়গার মধ্যে শোয়া দেওয়া হবে। আমি ফাতেমা কারবালার ময়দানের পাথরগুলা সরাইয়া দিতাছি, কারণ আগামীকালকে তুমি হুসাইন রে যখন এই জায়গায় শোয়াইব, তুমি হুসাইনের শরীরে কোনোদিন একটা মশা কামড় দেয় নাই, মাছি বসে নাই, আমার দয়াল নবী তোমার পুরাটা দেহের মধ্যে আদর করছে, চুমু খাইছে। হুসাইন, তোমার যখন এই জায়গায় শোয়ানো হবে, তুমি হুসাইন যদি একবার নানা কইয়া চিল্লানি মারো, আমার দয়াল নবী রওজা মদিনাতে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য আমার দয়াল নবী কারবালার ময়দানে চলে আসবে। মা গো মা, আপনি কি আমার এত ভালোবাসেন, মোহাব্বত করেন? বলে, আমি শুধু ভালোবাসি না রে হুসাইন, আমি ফাতেমার সাথে আমার নবীও ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। ভাইও, মা জননী যদি ইন্তেকালের পরেও হুসাইনের শাহাদাতের খবর পাইয়া কারবালা পরিষ্কার করতে আসতে পারে, আমরা যারা এই মাহফিলের মধ্যে বসলাম, আমরার কত পোলাপানের মা কবরে, কত পোলাপানের আব্বা জানজানি অন্ধকার কবরে। আল্লাহ, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, ওই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কিন্তু অনেক সন্তান আছে যাদের মা বাপ মইরা গেছে, মা বাপ মারা যাওয়ার পরে ওই মা বাবার কবরের সামনে দুই ঈদের সময় যে যায় আর কবরের সামনে যায় না। আমি তোমরা পায়ে হাত দিয়া কইরে বাগজোরের বাবারা, আম্মা আব্বার কদমের কাছে যাইও, আম্মা আব্বার কবরের কাছে যাইও। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। বাজানো ও আমার বাগজুর এলাকার ভাই বাবারা, হবিগঞ্জের বানিয়া সঙ্গের ভাই বাবারা, একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। যদি তোমার মা বাপরে খাতুনে জান্নাত ফাতেমার লগে জান্নাতে ফাটাইতে চাও, হাসান হুসাইনের লগে জান্নাতে ফাটাইতে চাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার কবরটা জিয়ারত কইরো, আম্মা আব্বার কবরটার সামনে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দো। কিন্তু অনেক সন্তান দুনিয়ার মা ফিরে বসছে, মা বাপ বাচ্চা রইছে, এরা তাদের মা বাপরে বাদ দেয় না, বউয়ের লগে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। এমন অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। বউ কথার কথায় কইছে, তুমি কি এক ভাই নে, তোমরা দুই তিন ভাই, তুমি দিয়ে একা তোমার মা বাপরে খাওয়াও। এই কথা শুই না অনেক পোলাপান তাদের মা বাপরে জুদা কইরা দিছে। মা বাপ এক সপ্তাহ এই ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। আমি কমো ফুদ্রে, তোর ফাউডির মধ্যে দইরা কইরে ফুদ, আম্মা আব্বার যদি জুদা কইরা থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ের মধ্যে ধরবা, আম্মা আব্বার পাউডির মধ্যে দইরা দইরা মাপ চাইবা। আম্মা আব্বারে খাওয়াইলে কমে না। এই মহিলারা শ্বশুর শাশুড়িরে তোমার জামাই যদি কামাই কইরা খাওয়ায়, তুমি এটা নিয়ে স্বামীর সাথে কেরেঙ্গাল করো না। কেন গো মা জানো, জামাই যদি তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, তার মা বাপরে খাওয়ায়, আমার আল্লাহ তাআলা এটারে হাজার গুণ বরকত দিয়া তোমার পরিবারে দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু না,
পোলাপান মা বাপরে জুদা কইরা দেয়, আমি বলমু রে পোলাপান দেও তোমার পাউডি আমার সামনে দাও। যদি মা বাপরে জুদা কইরা থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার কইরা থাকো, আমি শামীম রাজার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার কইরা দেবো। ওয়াদা করবা এখান থেকে বাড়ি যে মা বাবার পাউডি ধরে মাপ চাইবা, আম্মা আব্বার কষ্ট দিয়া ভাত না খাওয়াইয়া হবিগঞ্জ জেলার এই সিলেট বিভাগের বড় হুজুর দিয়া ওয়াজ করাইবা। এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কত মা বাপ ফুতের খারাপ ব্যবহার শুই না বিছনার লগে মাথা লাগায় লাগায় কান্দে। পুত্রে ও সন্তানের দল, তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার শরম লাগে? কোনো শরম করে লাভ নাই। আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা খাওয়া সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চামু? আজকের বাগজুরের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দাড়ি পাকা মুরব্বী বাবা দোকানে বইয়া কইতাছে হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হইয়া গেছে। হুজুর আমি পায়ে ধরে মাপ চামো দূরের কথা গো, আমি তো দুই ঈদের সময় মা বাবার পাশ হইয়া সালামও করি না। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। অনেক ফুতেরা চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে গো তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চামো? হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চামো? হে সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কানলে চোখের মণিকুটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কত সন্তান জানি কান্দে তারার বাপ তারারে বড় কষ্ট করে মানুষ করছে, আব্বা রিক্সা চালাইছে মাটি কাটছে খেতে কামারে কাম করছে, মাথার গাম পায়ে পালায় মানুষ করতে রে। এখন আব্বা কবরে, আব্বা সিরা লুঙ্গিটা পরছে, সিরা জোতা সিরা জামা কাপড় পরছে, আব্বা নতুন কোন জামা কাপড় পরতে পারছে না, টাকা ছিল না। ঈদের দিনে আব্বা ফুতেরে নতুন জামা কাপড় কিনা দিছে, দিয়েরে নতুন জামা কাপড় কিনা দিছে, কিন্তু আব্বা সিরা লুঙ্গিটারে ফইরা পুরান পাঞ্জাবিটারে বাতের মাঠ দিয়া দুইয়া এটা ফইরা ঈদের নামাজ পড়তে গেছে। যদি জিগাই তো আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, অভাবের কথা কইতো না। এখন কত পোলাপান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না, পারবো কেমনে বাপ দি কবরে। হায় রে মা যদি ঘরে 3 টুকরা মাছ দুপুর বেলা রাঁধতো, 1 টুকরা ফুতে খাইতো 1 টুকরা বাফে খাইতো, মা জুলডি দিয়া ভাত খাইতো, মার টুকরাটা রাইকা দিত, আমার ফুতে রাইকা মজা করে বাচ্চি খাইবো। মুরগি প্রথম ডিমটা পারলে সন্তানরে খাওয়াইতো রে জি, মায়ের কাপড় রাস্তাটার ভিতরে 10-20 টাকা বান্ধা রাখছিল, মার কাপড়টা দিছিরা, মা কাপড় রাস্তা থেকে 10-20 টাকা খুইল্লা খুইল্লা ফুতের স্কুলে যাইতে মাদ্রাসা যাইতে দিছে, মাইয়ারে দিছে। এখন ওই মা দি কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা ডারে দি একটা কাপড় জামদানি কিনা পরাইতে পারো না, ওই মা অন্ধকার কবরে। ও
ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না কেমন আছেন বাবা মনি কেমন আছে মা জননী একবার তো খবর লইলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না কবর দেশের খবর লইলি না বাগজুরের বাবারা আব্বা আম্মা বেড়ার ঘরে ঘুমলো আইছে ভাঙ্গা ঘরে ঘুমলো আইছে এখন তোমার বিল্ডিং ঘর আব্বা আম্মা মাটির কবরে তুমি বিল্ডিং ঘরে ঘুমাও তোমার কি মায়া লাগে না হায় রে ওই আব্বা আম্মা যদি বাইচা থাকতো মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো সন্তান রে ওই বাপ্পা তোমার লাখ লাখ টাকার বাড়ি জায়গা ক্ষেত পাথরের বন্ধের জায়গা দিয়া গেছে এটি যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো ওষুধ যদি কিনা দিতা মাসে যদি 2,000 টাকার ওষুধ খরচ লাগতো 12 মাসে কি 24,000 টাকার খরচ লাগতো না কই তোমার বাপ মাদি তোমার কাছে 1 টাকাও চায় না এর আব্বারে যদি দৈনিক 50 টাকা করে হাত খরচ দিতা 1 মাসে দি তোমার 1500 টাকা লাগতো আরে 12 মাস পরে দি তোমার কত টাকা 18,000 টাকা লাইগা যাইতো এ সন্তান তোমার আব্বা আম্মার মতো কত বয়সী মুরব্বীরা এলাকায় ঘুরে চা দোকানে কত বয়স্ক মানুষ খাবার খায় কই তোমার পকেট পুরা টাকা আব্বারে দি 100 টাকা হাত খরচ দিতে পারো না আব্বা দি কবরে শুয়া রইছি একটা ফুটকি কইবা হুজুর আমার আব্বা কবরে আমার আম্মা কবরে আজকের আখিরি মুনাজাতে আমার আব্বা আম্মার লাগা কলজাটা বইরা দোয়া করেন আগামী বছরে মাহফিলটা হইতো আজকে 16তম মাহফিল আমার আব্বার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয় আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা আমি ফুতে আমার মা বাপের লেখা দান করে দিমু আসুনি একটা সন্তান হাতটা বাড়াইয়া কইবা হুজুর কোনো কথা যদি ভুল কোনো কথা যদি আপনাদের কাছে অপছন্দ হয় এগুলাকে আপনি সন্তানের মতো মনে করে ক্ষমা করে দিবেন আর আমার যে কথাটি শুনছেন যদি কোনো কথা আমল করার উপযোগী মনে হয় এটার উপরে আমল করবেন এই আমল করে যদি আপনি জান্নাতে যান কবরে গেলে একটু আমার খোঁজ খবর লইয়ে পারতেন না আল্লাহ সবাই কবুল করুক সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা প্রত্যেকের খাস দোয়া কবুল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু মাবুদু আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচং থানাধীন
বাগজুর পূর্ব পাড়া হযরত আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে ১৬তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মুগা সম্মেলন। এই মাহফিলের সম্মানিত সভাপতি বাগজুর পূর্ব পাড়া বাইতুস সালাম জামে মসজিদের খতিবে মুকাররম হযরত মাওলানা কারি মুহাম্মদ জমশের আলী আল কাদেরী সাহেব, মাহফিলের সম্মানিত সহসভাপতি বৃন্দ, ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার তলেবুল ইলম ছাত্র ভাই বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহ মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে। মাবুদ, যার হাত তোমার কাছে মায়া লাগে, যার হাত তোমার কাছে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো, ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মোহনী। মাবুদ, কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা। আল্লাহ, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় বালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, জগতের মধ্যে মানা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে কষ্ট হইছে, নিজে না খায়া খাওয়াইছে, কার জানি এমন মা কবরে। আল্লাহ, অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই। আল্লাহ, গোপনে গোপনে মা বাবার লাগা কান্দে। আল্লাহ, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ওই আমার আল্লাহ, আমরা আম্মায় আব্বার খবরে রাজা বন্ধ হইছে নি, আমরা দাদা দাদির খবরে রাজা মা বইছে নি গো আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে অসুস্থ শিফা দান করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। আল্লাহ, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন। অনেকে দোয়া চাইছে, আল্লাহ বিদেশে আছে, আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করো। আমার প্রবাসী ভাইদের দান কবুল মঞ্জুর করো, প্রবাসীদেরকে বিদেশের বাড়িতে সহি সালামতে কবুল করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো। আল্লাহ, আমার প্রবাসীদের অন্তরটাকে ঠান্ডা করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সব পোস্টার দিয়া, ব্যানার দিয়া, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকরে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ,
একজন বিদেশের জমিনে জেলখানায় আল্লাহ অসুস্থ দোয়া চায়, আল্লাহ তারে তুমি কবুল মঞ্জুর করো। আমার একজন ভক্ত ফাতেমা বেগম অসুস্থ দোয়া চায়, আল্লাহ তারেও তুমি শেফে আদেলা কামেলা নসিব করো। কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আমি গুনাহগার নখন্ন নালায়েক মানুষ গো আল্লাহ, সহি সালামতে আবার আমাদের গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো। আল্লাহ সকল প্রকার অ্যাক্সিডেন্ট, রোগ শোক, বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আমার ইমাম সাহেব হুজুর সহ এই এলাকার হুসাইনি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবুল মঞ্জুর করো। অনেকে তাবারুকের জন্য চাল দিয়া, মশলার খরচ, তেল দিয়া, গোস্ত দিয়া সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকেও কবুল করে নাও। আমাদের মনের নেক নেক আশা পূরণ করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানে মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনা যাত্রা কাইতে থাইরো। জি